وعلى آله مولانا। ও যুবক, মাহফিলে আজকে উপরে লেখা হয়েছে যুব সমাজের উদ্যোগে। যুবকরা শোনেন, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, ঠিক কিনা বলেন? যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার দরবারে এত প্রিয়, এত প্রিয়। মুরব্বী বয়সে 70টা সেজদা দিলে যে সওয়াব হয়, যুবক একটা সেজদা দিলে আল্লাহ দরবারে ওই সওয়াব হয়। গানে কয় দেন না, বাংলা গান কয়, জৈবন থাকিতে বন্ধু আইলা না, জৈবন থাকিতে বন্ধু আইলা না। জৈবন গেলে আর কেউ জিজ্ঞাসা করে না, করে ভাই? কেউ আর জিজ্ঞাসা করে না। আমরা পুরুষ মানুষ আর মেয়ে লোকে হই, যখন মানুষের যৌবন চলে যায় তখন আর কোনো কিছু থাকে না। এই যৌবনে সমস্ত কিছু, এই যৌবনটা দুনিয়ার লাইনে না লাগা আল্লাহর লাইনে লাগাবে যে যুবক, সে আল্লাহর ওলি হয়ে যাবে। এই যুবক কিয়ামতের ময়দানে স্বয়ং মাবুদের আরশে আজিমের 7 ব্যক্তি বসতে পারবে, তার মধ্যে এক ওই যুবক যে যৌবন বয়সে ইবাদত করেছিল। আমি মনে করি এখানে আমরা যারা আছি প্রায় এরাই যুবক। বলবেন 50 বয়সে পুরুষ বুড়া হয় না, 50 বয়সে যুবক। এনে যারা বসা আছেন যুবক, বুড়াটা বাইতে রয়েছে। যুবকরা মাহফিলে আসছে এখানে, ঠিক কিনা বলেন? যুবকটি ওই দেন সামনে আগাইতেছে, ওয়াজে পুষে গেছে। এখানে যারা আসছেন আমি মনে করি আপনারা যুবক, বুড়ারি বাড়িতে রয়েছে। পুরুষ কোনোদিন বুড়া হয় না। পুরুষ যদি বুড়া হইতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? বয়স 50-এর মতো হয়েছে, তখনও আমার নবী পবিত্র বিবাহ মোবারক করে দেখায় গেছেন পুরুষ কখনো বুড়া হয় না, পুরুষ যুবকই থাকে। আল্লাহু আকবার। দোস্ত আমার, আজ থেকে প্রায় 900 বছর আগের লেখা এক আল্লাহর ওলি কিতাবের মধ্যে উল্লেখ করছে, খুব মনোযোগ দিবেন যুবক ভাইরা। সাকিব বলখি একজন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা। নাম কি? সাকিব। খুব সুন্দর নামটা, সাকিব বলখি রহমতুল্লাহ আলাইহি। কিতাবের মধ্যে আসছে 900 বছর আগের লেখা এই কিতাবটা। সাকিব বলখি রহমতুল্লাহ আলাইহি উনি রওনা দিছে হজে যাবে। হজে যাওয়া দরকার আছে না নাই? ইসলামের 5টা ব্যানার মধ্যে একটা ব্যানার হয়েছে হজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ঠিক না হযরত? আল্লাহ বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার পথ খরচ আছে মক্কা মদিনার, সে যেন হজ করতে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সাকিব বলখি রহমতুল্লাহ আলাইহি উনি বললেন আমি হজের ইচ্ছা করলাম। হজ আরবি শব্দ, বাংলা অর্থ হয়েছে আল কসদু আল ইরাদা, ইচ্ছা বা সংকল্প করা। হজের ফরজ হইতে 3টা। কয়টা? যারা হজে যান নাই, শিখা দরকার আছে না, জানা দরকার আছে না নাই? না, সে খালি দেহা দিয়ে আল্লাহু আকবার করবেন। জানতে হবে নিজস্বভাবে। আমার কবরে আরেকজন যাইব, আল্লাহকে রসুলকে জানার জন্য আমাকে জানতে হবে। আমি কেন আরেকজনের ধন্যবাদ দিব? আল্লাহ আমার হাত পাও দিছে না, আল্লাহ আমার জ্ঞান ব্রেন দিছে না, দিছে। হজের ফরজ হয়েছে 3টা। 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার তাওয়াফে জিয়ারত করা, 3 নাম্বার 9 তারিখে আরাফাতের মাঠে উপস্থিত হওয়া। এই হচ্ছে হজের ফরজ। ওয়াজিব আছে 5টা, ওদিকে আমি যাচ্ছি না। তো উনি ফরজ ইবাদত পালন করার জন্য সাকিব বলখি রহমতুল্লাহ আলাইহি রওনা দিছেন। তখন তো 900 বছর আগে প্লেনের ব্যবস্থা ছিল না। পাসপোর্ট করে না প্লেন দিয়ে শুরু করে যাবে। আর বলখি রহমতুল্লাহ, বলক তো এই উপমহাদেশের দেশ না, বলক হয়েছে ইরাকের এলাকা। বন্ধুরা আমার, সেই ইরাক প্রদেশের সেখানকার হয়েছে বলক এলাকা। বলখি সাকিব বলখি রহমতুল্লাহ আলাইহি বিশাল কাফেলার সাথে রওনা দিয়েছে, হজ কাফেলা। সেই নামটা এখনো আছে। সেই যে ওখান থেকে হজ কাফেলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিদায় হজের কাল থেকে হজ কাফেলা শুরু হয়েছে। নবীজি বলছে, হ্যাঁ তোমাদের সাথে মনে হয় এটাই আমার জীবনের শেষ দেখা, বিদায় হজ। আরে
বন্ধুরে আমার, কাফেলার সাথে রওনা দিয়া কিছু দূর যাওয়ার পরে নজর করে দেখে সাকিব বলখি রহমাতুল্লাহ আলাইহি এমন সুন্দর এক যুবক, জীবনে কোনো দিন এমন সুন্দর চেহারার যুবক দেখতে পায় না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এমন সুন্দর যুবক ভাই সাকিব বলখি রহমাতুল্লাহ আলাইহি দেখে অবাক হয়ে যায়। এত সুন্দর মানুষ জীবনে কোনো দিন দেখি নাই ওই হজ কাফেলার মধ্যে। উনি মুরব্বী মানুষ, মনে মনে কল্পনা করে যুবক মানুষ তো ফেতনার কারণ হয়। ফেতনার কারণ মানে যেদিকে যায় মানুষ খালি পছন্দ করে। বেড়াইতে গেছে একবার ইতে, ভদ্রলোক সুন্দর সুন্দর মুরগ ধরছে, বড় মুরগ, হ্যাঁ পিঠা বানাইছে, কত কিছু আয়োজন, কিছুই লাগে না। এবার মেয়ের মা এক নজর ছেলের দেখা কয়, আমার মেজু মেয়েটারে এই ছেলের সাথে বিয়ে দিলে খুব মানাইব, একটু আপ্যায়ন করে, এত সুন্দর চেহারার যুবক, আমার মেয়েটারে বিয়ে দিয়ে দেব। হয় কি হয় না? এরকম হয় না? চেহারা ভালো হইলে জায়গায় জায়গায় গেলে মানুষ গেলে খাওয়ায়। বন্ধুরা আমার, শুধু ছেলে না মেয়ের ব্যাপারও এরকম। আমার এক ভাগ্নি কইতাছে, মামা বেশি দিন পড়াশোনা করতে পারবো না। কয় কে? আল্লাহ সুন্দর বানাইছে, যেদিকে যায় মানুষ শুধু তাকায়া থাকে, বিপদ। ও বন্ধু, আল্লাহ সুন্দর বানাইছে, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর বানাইছে। সুন্দর যেখানে যায় এখানে ঝামেলা হয়, মানুষ তাকায় থাকে। এজন্যই আল্লাহ মানুষকে সুন্দর বানাইছে। ঠিক কিনা বলেন? মানুষকে আল্লাহ তারা সুন্দর বানাইছে। হ্যাঁ, সাকিব বলখি রহমাতুল্লাহ চিন্তা করলো যুবকরা একটু ওয়াজ করুন, ওয়াজ, যাতে সুন্দর চেহারাটা তার আজীবন ঠিক থাকে, সুন্দর চেহারাটা যাতে নষ্ট না হয়, এত সুন্দর চেহারাটা তার যেন ঠিক থাকে। মানুষ যখন পাপ কাজ করে, আবল তাবল পথে চলে, তখন মানুষের চেহারাও নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? মানুষ যখন আল্লাহর ইবাদত করে না, তখন তার চেহারাও নষ্ট হয়ে যায়। বিরক্ত হইতেছেন আপনারা? বন্ধুরা আমার, সাকিব বলখি রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, মনে মনে কল্পনা করলাম, যুবক, ও যুবক, তোমাকে একটু ওয়াজ করে দেব, তুমি যাতে যৌবনটা তোমার সব সময় ঠিক থাকে, যৌবনটা যেন গো তুমি আল্লাহর রাস্তায় লাগাইতে পারো। এই কল্পনা করতে করতে যুবকের কাছে গেলেন। যুবক এক নজর তাকাইলেন, এক নজর সাকিব বলখির দিকে তাকাইয়া বলতেছে, নাম ধরে ডাক দিছে, সাকিব বলখি রে, সব ধারণা ঠিক হয় না। আন্তাজি ধারণা, কারো প্রতি খারাপ ধারণা করা সবচেয়ে বড় মিথ্যা কথা। তুমি কি কোরআন হাদিস পড়ো নাই? ধারণা করা হয়েছে সবচেয়ে মিথ্যা কথা। দুইটা বিষয়ে ক্রাশ খাইছে সাকিব বলখি। এক, এই ছেলের জীবনে আমি দেখি নাই, সে আমারে দেখে নাই, সে আমার নাম জানে কেমনে, এই ছেলে আমার নাম ধরে ডাক দিছে, উনি তো ওই জায়গায় কাছে গেছে। নাম্বার দুই, মনে মনে কল্পনা করলাম, মনে মনে কল্পনা করলাম, ছেলেকে আমি একটু ওয়াজ করব। ছেলে সুন্দর, সুন্দর মানুষ ফিতনার কারণ হয়। ছেলেকে ইবাদতের ব্যাপারে আমি একটু ওয়াজ করব, খারাপ ধারণা করেছিলাম, ছেলে তো আমার মনের কথা বলে দিল, এটা কিভাবে সম্ভব? দুইটা বিষয়। একটু ভাবতে ভাবতে হঠাৎ করে দেখে যে ছেলে উদাও নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক আর নাই, খুঁজে খুঁজে তালাশ করে কোনো জায়গার মধ্যে কাফেলাতে নাই, নাই 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 নাই, কোথায় গেল? আর কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় নাই। বন্ধুরা আমার, সারাদিন চলে যায়, সন্ধ্যাবেলা যখন ওই এলাকা থেকে আরেক এলাকায় যাই, এই বিশাল কাফেলা যখন তাঁবু গাড়লেন, এবার সন্ধ্যাবেলাও তালাশ করে কোন জায়গায় ছেলেটা খুঁজে পায় না, কোন জায়গার মধ্যে ছেলেটা খুঁজে পায় না। এদিকে তাকায় ওদিকে তাকায়, এটা কেমন ছেলে গো, সে আমার নাম জানে। এবার দিন গেছে, রাত্র গেছে, গভীর রজনীতে অনেক রাত্রিবেলা নজর করে দেখে ওই যুবক
তাঁবুর পাশে গো দুনিয়ার সব মানুষ ঘুমায়, যুবক ছেলেটা যায় নামাজ বিছে নামাজে দাঁড়াইছে। ও যুবক, হ্যাঁ সেও যুবক, আমরাও যুবক। যুবক ভাই, দুনিয়ার সব মানুষ ঘুমাইয়া গেছে, ওই ছেলেটা নামাজে দাঁড়ায় গেছে, যায় নামাজ। আর আমাদের এমন সময় আইছে, দুনিয়ার সব মানুষ ঘুমায়, বাবা ঘুমায়, মা ঘুমায়, সবাই ঘুমায়, সে মোবাইল হাতে নিয়া আর এক ইতরের সাথে চ্যাটিং করে রাত জাগিয়া, আল্লাহর সাথে চ্যাটিং বাদ দিয়া। ও যায় নামাজে খাড়াইছে, আল্লাহর সাথে চ্যাটিং করব, আল্লাহু আকবার। ওই মুরব্বী সাকিব বলখি নজর করে দেখে যুবক নামাজে খাড়াইছে, আস্তে আস্তে কাছে কাছে গেছে, কাছে যাইয়া এত সুন্দর চেহারা যুবকটা, শরীর থেকে এরকম এই যে অন্ধকারে খাড়াইছে, আলো ফোকাস হচ্ছে, আলো ফোকাস হচ্ছে। দূর থেকে দেখিয়া ওই মুরব্বী সাকিব বলখি রহমাতুল্লাহ আস্তে আস্তে কাছে গেলেন। কেন সুরে সুর চিনি, হেও তো আল্লাহওয়ালা মানুষ, সেও তো আল্লাহওয়ালা মানুষ। ব্যাক মানুষ ঘুমায়, সে ঘুমায় নাকি? পাগলে পাগল চিনে, আল্লাহর ওলি আল্লাহর ওলিরে চিনে। সাকিব বলখি কাছে যেয়ে দেখে হাত বাঁধিয়া ছেলে তিলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন তিলাওয়াত করতেছে। আর ছেলে থরথর থরথর করে কাঁপতেছে, হাউমাউ করে কাঁদতেছে। কারণ কি? কারণ কি? মাবুদের কালাম হয়েছে কোরআন, কোরআন তেলাওয়াত করতেছে আর মাবুদের সামনে এসে দাঁড়াইছে, এজন্য তার শরীর থরথর করে কাঁপতেছে মাবুদের ভয়ে। অদুষ্ট, তুমিও যুবক, সেও যুবক ছিল। যুবক নামাজে দাঁড়ায় থরথর করে কাঁপতেছে। সাকিব বলখি কয়, এমন নামাজ জীবনে কোনো দিন আমি দেখি নাই। এমন নামাজ গো জীবনে কোনোদিন দেখি নাই। ছেলেটা ভয়ে, মালিকের ভয়ে, মালিকের ভয়ে থরথর থরথর করে ছেলেটা কাঁপতেছে। এভাবে নামাজ পড়তে জীবনে কোনোদিন দেখি নাই। বন্ধুরা আমার, বিশ্ব নবীজি এজন্য বলছে, তা'বুদুল্লাহ কাআন্নাকা তারা, এমন ভাবে তুমি ইবাদত করবা, নামাজে দাঁড়াইবা যেন তুমি তোমার মাওলারে দেখতেছো। আল্লাহু আকবার। এমন ভাবে সেজদা দেবা যেন তুমি তোমার মালিকের কদমে সেজদা দিতেছো। বন্ধুরা আমার, যুবকের এই হালাত দেখিয়া চুপ করে বসে রইলেন, চুপ করে বসে রয়েছে। দেখি যুবক কি করে। যুবক নামাজ শেষ করলেন। নামাজটা শেষ করিয়া যুবক সালাম ফিরাইয়া, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম ফিরাইয়া যুবক ছেলেটা এইবার সাকিব বলখি রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে, ও আল্লাহর বান্দা সাকিব বলখি, তুমি কি ভাবতেছ? অপরাধ করলে মালিকের কাছে মাফ চাইলে মালিক মাফ করে দেয়। আর যদি তুমি নেক আমল করো তাহলে আল্লাহ তোমার মর্যাদাকে বাড়ায়া দিবে। দোয়া চাইতে চাইছিল, মনে মনে কল্পনা করছিল ছেলেটার কাছে দোয়া চাই। ছেলে বলতেছে, দোয়া চাওয়া লাগবে না আমার কাছে, তুমিও তো আল্লাহর ওলি মানুষ, তুমি তোমার মালিকের কাছে চাও, আমার কাছে চাইবা কেন? এই কথা আমার পীরে মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলছে, তুমি মানুষের কাছে কেন চাও? তোমার একটা জুতার স্যান্ডেলের ফিতাও যদি লাগে তুমি আল্লাহর কাছে চাও, মানুষের কাছে কেন চাও? চাইবা হয়েছে মালিকের কাছে। এরকম হক পীর যদি থাকতো বাংলাদেশে আরো কয়েকজন অনেক মানুষ আল্লাহওয়ালা হয়ে যেতে পারতো। সুবহানাল্লাহ। দেখেন না, আজকে ওনার সোহবতে থাকার কারণে এই মানুষগুলা কোরআন তেলাওয়াত করছে। আজকে আমি যদি মারা যাই, কোরআন তেলাওয়াত না থাকে, কি নিয়ে কবরে যাব?
এই কোরআন আপনার কবরের মধ্যে বন্ধু হিসাবে থাকবে, যুবক হিসাবে থাকবে। এই কোরআন হাসরের মাঠে আপনার সাথে থাকবে। এই কোরআন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত থাকবে। আল্লাহর দরবারে একমাত্র আল্লাহর কোরআনের শাফায়াতকে আল্লাহ গ্রহণ করবে। বলো কি বলবা? কোরআন যুবক হয়ে আল্লাহর সাথে বলবে যে আল্লাহ রাত জায়গা সে তিলাওয়াত করেছিল, ও মাবুদ আমার বিধানগুলা পালন করেছে, তুমি তারে ছেড়ে দাও। আল্লাহ পাক এই কোরআনের শাফায়াতকে গ্রহণ করবে। কি মনে করেন মিয়া? কোরআন এই শাফায়াত গ্রহণ করবে, কোরআন সাথে করে যাবে। ওই ব্যক্তিকে বলবে কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আপনি থাকেন, আমি আছি। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, জান্নাতে যাওয়ার পরেও সেই কোরআন ছেড়ে যাবে না। জান্নাতে যাওয়ার পরেও এরকম কোরআন একটা মজমা হবে, যেই মজমার মধ্যে স্বয়ং রব্বুল আলামিন থাকবে বক্তা, সুবহানাল্লাহ। সেখানে সমস্ত নবীরা থাকবে স্টেজের মধ্যে। আল্লাহ পাক বলবেন দাউদ নবী আলাইহিস সালামকে, দাউদ তেলাওয়াত করো। এত লক্ষ লক্ষ নবী থাকতে দাউদকে কেন বলবেন তেলাওয়াত করার জন্য? বন্ধুরে, দাউদ নবীর কণ্ঠস্বর এমন সুন্দর ছিল, যদি সে নদীর পাশে দাঁড়াইয়া তেলাওয়াত করা স্টার্ট করত, নদীর সমস্ত মাছগুলো জড়ো হইয়া যাইত। আর জঙ্গলের মধ্যে যাইয়া যদি তেলাওয়াত করা স্টার্ট করত, জঙ্গলের বড় বড় বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বড় বড় ভাল্লুক যেগুলা মানুষকে ধরে ধরে খায়, ওগুলা জড়ো হইয়া দাউদ নবীজি তিলাওয়াত গুলা শুনতে থাকতো। আল্লাহু আকবার। ওই নবীর কণ্ঠ আপনি আমি শুনি না। চিন্তা করেন, মানে কি কণ্ঠ ছিল, কি ছিল ওই কণ্ঠের মধ্যে, যেই কণ্ঠ দিয়া নদীর পারে তেলাওয়াত করলে মাছ জড়ো হয়ে যাইত। তাহলে মানুষের কি অবস্থা হতো? ওই নবীকে আল্লাহ পাক বলবেন কিয়ামতের দিন, আমাকে আপনাকে কণ্ঠ শোনানোর জন্য দাউদরে তেলাওয়াত করো। তেলাওয়াত স্টার্ট হবে। কিছুক্ষণ পরে আল্লাহ বলবে, দাউদ রে, আমার কোরআনের জন্য তুমি রক্ত দাও না, আমার কোরআনের জন্য রক্ত দিয়েছে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আপনি আসেন, আপনি তেলাওয়াত করেন, আপনার উপর কোরআনটা নাজিল হয়েছিল, আপনি কোরআনটা একটু শোনান। বন্ধুরা আমার, সেকেন্ড বক্তা এইবার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা স্টার্ট করবেন। তিনটা সূরা তেলাওয়াত হবে, সূরা ইয়াসিন, সূরা রহমান আর সূরা মুলুক। বন্ধুরা আমার, নবীজি তেলাওয়াত করবেন। এইবার সর্বশেষ তেলাওয়াতকারী স্বয়ং মাবুদ আল্লাহ। আল্লাহ বলবে, এ জান্নাতীরা, হোর গেলবান কোথায় রে? আসো। আপনি করে চাপান খাওয়াইছে? খাওয়ায়নি, মাটিতে কষ্ট করে বসে রয়েছেন, থাকেন। আল্লাহ পাক বলবে, সবার কিছু খাওয়াও। কি খাওয়াবো আল্লাহ? আমার প্রেমের শরাব তাদেরকে পান করায় দাও, আমার ভালোবাসার শরাব তাদেরকে পান করায় দাও। প্রত্যেকের একটা একটা স্বর্ণের চেয়ার দিব বসার জন্য। কি মনে করেন? বসে থাকেন, সমস্যা নাই, লাভ আছে। প্রত্যেকের স্বর্ণের এক একটা চেয়ার দেওয়া হবে, স্বর্ণের চেয়ারের মধ্যে বসবে। আর আল্লাহ পাকের পক্ষ থেকে হুরগেলমানরা এসে প্রত্যেকের শরাব পান করায় নিবে। আগে ঠিক করে নেবে মাথা, কারণ স্বয়ং আল্লাহ তেলাওয়াত করবে। আল্লাহর কণ্ঠস্বর কেমন হইতে পারে বুঝেন ভালো কইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলবেন, জীবন ভরা পড়ছো আর রহমান পড়েছ, দয়াময় আল্লাহ পড়ছি কিনা আমরা? শুধু রহমান পড়েছো, রহমানকে কোনোদিন দেখো নাই। আজকে সেই রহমান আমি আল্লাহ তোমাদের সামনে তেলাওয়াত করব। আল্লাহ রহমান পড়বেন না, আল্লাহ তেলাওয়াত করবেন আনার রহমান। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, আনার রহমান, আমি তো সেই রহমান, দেখ তাকায়া। আল্লাহ যখন কোরআন তিলাওয়াতে যখন কণ্ঠ দিয়ে, আল্লাহর কণ্ঠ দিয়ে টান দিবে, বন্ধুরা আমার, এমন মধুর কণ্ঠ, স্বয়ং আল্লাহর জবানের মহাকুদরতি কণ্ঠ। ওই সমস্ত জান্নাতি লোকগুলো সামনে যারা থাকবে, আল্লাহ পাকের কণ্ঠে তেলাওয়াতের মধুর আওয়াজে কর্ণকুহরে যখন ডুববে, কোটি কোটি বছর মানুষ অজ্ঞান হয়ে জমিনে পড়ে দেবে। এটা হবে কোরআনের মজমা।
সবারে বসতে দিবে না। দুনিয়ায় যারা কষ্ট করে কোরআনের মজমাতে বসছিল তাদেরকে সেখানে জায়গা দিবে। সেই জায়গায় আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শোনার জন্য কে কে আমরা দিল থেকে আমরা সেটা চাই। আল্লাহু আকবার। ভালো করে হাত উঁচা করেন, ফেরেশতারা উঠায় রাখবে ভালো করে। হ্যাঁ, জোরে আমার সাথে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। হাত না। বন্ধুরা আমার, বলতেছিলাম সাকিব বলখি রহমতুল্লাহ আলাইহি, এইবার ওনার সাথে যুবকের সাথে দ্বিতীয় দিনের সাক্ষাৎ। সাকিব বলখি চিন্তা করে, আমি যা কল্পনা করি যুবক বলে দিতে পারে, কেমন এটা কিভাবে সম্ভব? উনি চলে গেলেন। নাম্বার 3, তৃতীয় দিন দুপুরবেলা তাকায় দেখে ছেলেটা কুয়ার পারে, কুয়া থেকে পানি উঠাবে। যখন সে যন্ত্রণা নিল, আরবিতে ওটার মশক বলা হয়, মশক যখন হাতের মধ্যে নিল, মশকটা দিয়া যখন জমিনের মধ্যে সেই কুয়ার মধ্যে সে রাখলেন, ফচ করে হাত থেকে সুইটা ওই মশকটা পানির নিচে, কুয়ার নিচে পড়ে গেছে। এখন কি অবস্থা? কুয়ার নিচে যখন চলে যায়, সেই জায়গার মধ্যে এত নিচে কেমনে উঠাবে, কোনো উঠানোর ব্যবস্থা নাই। বন্ধুরে, যুবক ছেলেটা আসমানের দিকে তাকায় কয়, মালিক, ও মালিক, আমার যখন ক্ষুধা লাগে তুমি তো খাওয়াও, আমার যখন পিপাসা লাগে তুমি তো পানি খাওয়াও। আল্লাহ রে, আমার মশক কুয়া নিচে পড়ে গেছে, আমি মুসাফির, আমি হজ করার জন্য কাবার দিকে রওনা দিয়েছি। আল্লাহু আকবার। বলার সাথে সাথে গো কুয়ার নিচের পানিগুলো আস্তে আস্তে উপরের দিকে চলে আসে। আস্তে আস্তে কুয়ার মুখে যখন চলে আসে পানি, যুবক ছেলেটা মশক হাতে নিয়া পানি উঠাইয়া পানি খাইলেন, অজু করলেন, নামাজে দাঁড়ায় গেলেন। যুবক বন্ধুরা আমার, তাদের জিন্দিগি আমাদের জিন্দিগি। কে সে যুবক? এখন সাকিব বলখি রহমতুল্লাহ আলাইহির মনে কল্পনা, এই যুবককে, তার পরিচয় কি? এরা তো চিনি না, এত সুন্দর চেহারার মানুষ জীবনে দেখি নাই। বন্ধুরা আমার, কল্পনা করতে করতে আবার তার সোহবতে যাবে। নামাজ পড়ে হঠাৎ করে উদাও হয়ে গেছে, আর পায় না, কই জানি যায়, আর তাকে খুঁজে পাওয়া যায় না। পাইলে একটু তার একটু সোহবতে থাকতো, এরকম একজন বুজুর্গ ছেলে। বন্ধুরা আমার, দোস্ত, এইবার সাকিব বলখি রহমতুল্লাহ আলাইহি তাকে আবার তালাশ করে আজকে আর পায় নাই। পরের দিন যাইয়া ওনাকে পাওয়া গেলে, কোন জায়গায় ওনাকে পাওয়া গেল? উনি দুপুরে খাবারের টাইম, তখন তাঁবুর ভিতর থেকে হঠাৎ করে বের হয়েছে। নজর করে দেখে ছেলেটার হাতে একটা প্লেটটা হাতে নিয়ে একটা মশক রওনা দিছে গো মরুভূমির দিকে। সব মানুষগুলো তাঁবুর ভিতরে যার খাবার দাবার খাওয়া দাওয়া করতেছে। যুবক মরুভূমিতে যাইয়া বসছে, বৈশাখ প্লেটটা বিছাইয়া রাইখা মশকটা খুলিয়া প্লেটের মধ্যে কতটুকু পানি দিলেন খেয়াল করবেন। পানি দিয়ে ঢাললেন, সেই জায়গার মধ্যে পানি ডালিয়া জমিন থেকে, মরুভূমি থেকে কতটুকু বালু হাতে নিলেন। কি নিছে হাতে? বালু হাতে নিছেন। বালু নিয়া এবার পানির উপরে রাখলেন প্লেটের মধ্যে। আগে পানি ঢালছে, পানি ঢালার পরে বালুটুকু প্লেটের মধ্যে দিয়া এইবার যুবকটা বালু আর পানি মাখাইয়া খাইতেছে। তাঁবুর ভিতরে কেউ গোস্ত রুটি খায়, কেউ খেজুর খায়, ভালো ভালো খাবার খায়, কেউ ছাতু খায়। দোস্ত আমার, যুবকটা এটা খাইতেছে পানি আর বালু। সাকিব বলখি কয়, আমার গায়ে আর মানলো না। আমি বুঝতে পারলাম না ছেলেটার অবস্থা, ছেলেটা ভালো খায় কিভাবে। আমি কাছে যাইয়া তার খাবারের ভাব দেখিয়া মনে চাইলো, এত মজা কইরা ছেলেটা বালু আর পানি মাখায়া খাইতেছে, আমার মনে চাইলো আমিও যেন একটু খাই। পাশে যাইয়া ছেলেরে কয়, যুবক, ও যুবক, একটু বালু, একটু খাবার আমাকে দিবানি।
যুবক কয় আপনি মেহমান খাওয়ার সময় চাইছেন, আপনাকে তো দেওয়াই লাগে, ঠিক আছে আপনি এই পাশ থেকে খাওয়া স্টার্ট করে দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এ দোস্ত, সাকিব বলকি কয় আমি যখন খাবারটা হাতে নিলাম, নেওয়ার সাথে সাথে দেখি এটা বালু না, বালু না, বালু তো কিসকিস করে, মরুভূমির বালু, এটা বালু না, বালু আর পানি যখন মাখাইছে এটা মহা কুদরতি জান্নাতি এক ধরনের খাবার হয়ে গেছে। মুখে দিলাম, জীবনে কোনোদিন এমন খাবার খাই নাই, আমার চোখ জুড়ে পানি এসে গেছে। এর যুবক কে তুই, তোর পরিচয় কি? যুবকের দিকে তাকায় জোর জোর করে কাঁদতেছে সাকিব বলকি রহমাতুল্লাহ। বন্ধুরা আমার, সাকিব বলকি যুবকটা, ওই যুবকটা মুচকি মুচকি হাসে আর কয় আপনি মেহমান, এত কিছু জানার দরকার নাই, আপনি খান, খাইতে থাকেন, আপনি পেট ভরে খান। বন্ধুরা আমার, অল্প খাবারে পেট ভরে যায়। সাকিব বলকি রহমাতুল্লাহ কয় জীবনে তো খাই খাই নাই, ওই খাবার খাওয়ার পরে 3 দিন আমার কোনো ক্ষুধার কোনো তৃষ্ণা লাগে নাই। 3 দিন একটা কোনো ক্ষুধা তৃষ্ণা আমার লাগে নাই। মরুভূমি এলাকা, জান্নাতি খাবার খাইছি, 3 দিন আমার ক্ষুধা থাকে না। দোস্ত আমার, এবার ছেলেটা খাওয়া দাওয়া শেষ, ছেলেটা উদাও আর নাই, কই গেল আর খুঁজে পাই না। এবার শেষ সফর, কাবার পাশে যাইয়া হাজির হয়েছে। কোথায়? কাবার পাশে। ওখানে যাইয়া হাজিরা, সবাই তাওয়াফ স্টার্ট করছে, তাওয়াফ করতেছে, চতুর্পার্শ্ব দিয়ে ঘোরাফেরা করতেছে, দোয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পরে কি পড়ে না? কার কার পড়ার ইচ্ছা আছে? আল্লাহু আকবার। আল্লাহর ঘরে যায় লাব্বাইক, হাজিরা দিবেন কি দিবেন না? নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলাকে তুমি হজের জন্য কবুল করো, বলি আমিন। আলহামদুলিল্লাহ। হাত নামান বন্ধুরা আমার। ওই ঘর যখন তাওয়াফ করা স্টার্ট করলেন, যুবক সুন্দর ছেলেটা সবাই তার কাছে সালাম দেয়, আসসালামু আলাইকুম কাইফাল, কেমন আছেন? সবাই তারে সালাম দেয়, জিজ্ঞেস করে কেমন আছেন? সবাই তাকে সালাম দেয়, জিজ্ঞেস করে কেমন আছেন? সবাই তাকে সালাম দেয়, জিজ্ঞেস করে কেমন আছেন? সাকিব বলকি কয় এত পথ আসলো, কেউ তারে চিনে না। আরবে যখন আসছে, মক্কার প্রতিটা লোকে তারে চিনে মনে হচ্ছে। কে গো? সে তো তার পরিচয় দেয় নাই। একজন লোকের কাছে জিজ্ঞাসা করলো আরবে কে, মানে হাজারুল, এই লোকটা কে? ওই লোকে মুস্কি হেসে কয় কে গো আল্লাহর বান্দা, তুমি তারে চিনো না? চিনো না তারে? কে চিনো তাকে? জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহির ছেলে। জাফর সাদেক কে গো? জাফর সাদেক হইছে মুহাম্মাদের সন্তান। মুহাম্মদ কে গো? জয়নুল আবেদিনের সন্তান। জয়নুল আবেদিন কে? জয়নুল আবেদিন কি? জয়নুল আবেদিন ইমাম হুসাইন, শাহাদাতে কারবালা ইমাম হুসাইনের ছেলে জয়নুল আবেদিন। ইমাম হুসাইন কে? ইমাম হুসাইনের বাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। হযরত আলীর বিবি হইছে মা ফাতেমা। ফাতেমার বাবা হইল আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার।